ওরিয়েন্টেশন, আমরা এটাকে আপনাদের সুবিধার্থে বা আপনারা যাতে ভালো একটা ফলাফল করতে পারেন এই জন্য এটাকে একটু লেন্দি করছি 8টা ক্লাস। কারণ অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখছি অনেকে কাজ, যদিও এটাতে আপনাদের কাজ জেনে আসাটাই কথা ছিল, যারা কাজ জানে তারা শুধু অ্যাসেসমেন্টে বসে গভর্নমেন্টের একটা সার্টিফিকেট নেবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা অতটুকু নলেজ আপনাদের থেকে পাই না। এজন্য আমরা সেশনের ইয়েটা বাড়িয়ে রেখেছি এখন থেকে। এটা থেকে স্টার্ট আমাদের এই 7 দিন বা 8 দিন অনলাইন ক্লাসটা, এটাই প্রথম। জি, এর আগে তো দেখছি যে আমাদের এটা যে ডেট চেঞ্জ হলো তখন ছিল হচ্ছে 3 দিন মেবি। জি জি, 3 দিন ছিল। এই বেসটা থেকে আমাদের 8 দিন সেশন শুরু হচ্ছে। তো এটাতে আমাদের মানে অনেক কিছু পোহাতে হচ্ছে, তারপরেও আমরা চাই আপনারা যাতে ভালো একটা রেজাল্ট করতে পারেন। আচ্ছা সোহাগ, আপনি যদি একটু একটা ফুল তৈরি করা যায় কিনা আমি জানি না, ইয়াতে যে কারা কারা জেরো সফটওয়্যার বা কুইকবুকের অ্যাকাউন্ট আছে ওইটার একটা ইয়ে আপনি চ্যাটে একটু দিয়ে দেন। আপনারা আমাদের আমাদের ক্লাসও চলতে থাকুক, ওইদিকে আপনারা একটা ইয়ে দিবেন যে আপনারা কারা কারা জেরো বা কুইকবুকে অ্যাকাউন্ট আছে অথবা নাই। আচ্ছা, আমার পরিচয়টা আমি সোহাগ বলছি, আমি নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন, এলসিবিএস ঢাকায় আছি ম্যানেজার হিসেবে। আর এই ট্রেনিং সেশনে আমি থাকবো আপনাদের সাথে ফিজিক্যাল ক্লাস সহ। আর একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আপনারা কষ্ট করতে চান করবেন, এটা যাতে মানে প্রুভ করে আপনারা একবারে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারেন। আর এখানে আমাদের চূড়ান্ত সাফল্য অত বড় কিছু না, কিন্তু একেবারে ছোটও না। আমাদের একটা গভর্নমেন্টের সার্টিফিকেট, তো এই সার্টিফিকেটটা হয়তো আপাত দৃষ্টিতে এখন দেখবেন যে এই সার্টিফিকেটের কোথায় ভ্যালু কি আছে, কিন্তু ঠিক একটা সময় এসে এটা আপনার অবশ্যই কাজে লাগবে। আর সেশনে সেশনে আমরা বলবো এই বিষয়গুলা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই দেখা দেখা যাচ্ছে। জি যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস ইয়েটা করবেন। আমার স্ক্রিনটা ইয়েটা দেখা যায়, প্রেজেন্টেশনটা? জি হ্যাঁ স্যার, দেখা যায়। দেখা যায়। দেখা আর যায়। আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, মানে এটা এরকম না যে আপনারা চুপ করে শুধু শুনবেন আর আমি বলে যাব। মানে টু ওয়ে কমিউনিকেশনের মতো হবে, যে আপনারাও কিছু বলবেন আমিও বলবো, এভাবে আমরা সেশনটা মানে কমপ্লিট করব। এটা প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা টোটাল আমাদের যে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 কোর্সের ওভারভিউটা শুরুতে একটু দেখব, যে আমাদের কোর্স টোটাল কোর্সটা কিভাবে অ্যাসেসমেন্ট হবে, এই কোর্সে কি কি আমাদের আছে, কি কি কাজ জানতে হবে, মানে কোন কোন কাজ জেনে আমরা অ্যাসেসমেন্টে বসবো, অ্যাসেসমেন্টের দিন আমাদের কিভাবে সকাল 8:30 থেকে শুরু করে দুপুর দুপুর না বিকেল 4টা 4:30 পর্যন্ত আমরা কি করব, টোটাল ওভারভিউটা আমাদের এখানে আছে। প্রথম হচ্ছে আমাদের কোর্স স্ট্রাকচার। আমাদের এই কোর্সের প্রত্যেকটা কোর্স বলেন অথবা পড়াশোনা একাডেমিক সবকিছুর ক্ষেত্রে একটা সিলেবাস বা কোর্স স্ট্রাকচার থাকে। তো আমাদের এটাতেও তেমন আছে। কোর্স স্ট্রাকচারটা আমাদের এখানে টোটাল 8টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে, বলতে পারেন যে এটাই আমাদের একটা সিলেবাস। অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর টোটাল কোর্সের মধ্যে আমাদের কি কি কন্টেন্ট থাকবে না কি কি কন্টেন্ট আছে। প্রথমে আমাদের এই কোর্সের স্ট্রাকচারটাকে 3টা ভাগে ভাগ করছে: জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি এবং অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। জেনেরিক কম্পিটেন্সি হচ্ছে এজ এ লাইক আপনি ধরতে পারেন এটা জেনারেল নলেজের মতো। মানে এই কোর্সটা কমপ্লিট করার জন্য বা এই কোর্সে আপনি জেনারেল নলেজ কি কি শিখবেন, এটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সিতে থাকবে। জেনেরিক মানে জেনারেল কম্পিটেন্সির মধ্যে টোটাল আমাদের 2টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। একটা হচ্ছে ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, সেকেন্ড হচ্ছে ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে ইংরেজির ব্যবহার, আমরা এখন জানি যে কোনো কাজে আমাদের ইংরেজির দক্ষতা থাকতেই হয়। তো আমাদের এই কোর্স স্ট্রাকচারে জেনেরিক নলেজের মধ্যে আছে, কম্পিটেন্সির মধ্যে আছে ইংলিশের ব্যবহার, ইংরেজির ব্যবহারটা আপনাকে জানতে হবে।
এরপরে হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কিভাবে করব। আমাদের কোর্সের নামে হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং করার জন্য। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের কাজ করতে হয়, ক্লায়েন্ট নিয়েই কাজ এটাতে। তো সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কিভাবে হবে, ক্লায়েন্টের কমিউনিকেশনের বিষয়গুলো এখানে থাকবে। আর ডান পাশে আপনারা দেখতেছেন ইউনিট অফ কম্পিটেন্সি লেভেল এবং নমিনাল আওয়ার। তো এটা হচ্ছে মূলত যারা ট্রেনিং নিবে। এই কোর্সটা 360 ঘন্টার একটা ট্রেনিং, 3 মাস বা সময় হিসাব করলে 360 ঘন্টা। তো ডান পাশে যে সময়গুলো আছে এগুলা আপনাদের জন্য না, এটা হচ্ছে যারা রেগুলার ট্রেনিং করবে, অর্থাৎ সে ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, এই ইউনিট অফ কম্পিটেন্সিটা সে শিখবে 15 ঘন্টায়। অর্থাৎ ট্রেনার যদি প্রতিদিন 3 ঘন্টা করে সময় নেয় তাহলে 5 দিন সময় লাগবে তার শুধু প্রথম ইউনিট অফ কম্পিটেন্সিটা শিখতে, দ্বিতীয় ইউনিট অফ কম্পিটেন্সি সেম টাইম লাগবে। তো এটা যখন আমরা রেগুলার ট্রেনিং দেই তখন ওই টাইমের ক্যালকুলেশন, আমরা এই ইয়েটাতে টাইমের ক্যালকুলেশনটা দেখবো না, শুধু আমরা দেখবো আমাদের এই সিলেবাসে কি কি আছে, এই কোর্স স্ট্রাকচারে আমাদের কি কি জানতে হবে। যেমন ইংরেজির ব্যবহার এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, এই বিষয়টা শিখতে লাগবে 30 ঘন্টা, কিন্তু আপনি অলরেডি এটা জানেন, জেনেই আমরা এই অ্যাসেসমেন্টে বসবো। এরপরে 2 নম্বর হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। আমরা জানি প্রত্যেকটা অকুপেশন কোনো না কোনো সেক্টরের অধীন। আমাদের যেমন এই অকুপেশনটা কোন সেক্টরের অধীন, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, ফাইন্যান্স এটা এন্ড ব্যাংকিং। স্যার অ্যাকাউন্টিং এর উপরে। না অ্যাকাউন্টিং এর উপর, কিন্তু এটার সেক্টরটা হচ্ছে আইসিটি সেক্টরের অধীনে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এরকম আমাদের আরো অনেক সেক্টর আছে, ধরেন এগ্রো ফুড সেক্টর আছে, কনস্ট্রাকশন সেক্টর, তারপরে আছে আরএমজি সেক্টর, এভাবে অনেক হিউজ সেক্টর আছে। আবার প্রত্যেকটা সেক্টরের অধীনে অনেকগুলো অকুপেশন থাকে। তো আইসিটি সেক্টরের অধীনে আরো অনেক অকুপেশন আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, পেনিট্রেশন টেস্ট, এভাবে অনেক অকুপেশন আছে। এর মতো একটা অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং একটা অকুপেশন। এখন যে বিষয়টা নিয়ে বলতেছি সেটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অর্থাৎ এই আমাদের এটা যেহেতু আইসিটি সেক্টরের অধীন, তাহলে আইসিটি সেক্টরের কোন কোন নলেজটা আপনার থাকতে হবে, আইসিটি সেক্টরের আওতায় কোন কোন বিষয়গুলো আপনার জানা থাকতে হবে এই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর জন্য। অর্থাৎ এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর জন্য না, আইসিটি সেক্টরের আপনি যে কোনো অকুপেশনেরই সক্ষমতা অর্জন করতে হলে আপনাকে যেই যেই কম্পিটেন্সি থাকতে হবে সেগুলো এখানে আছে। এখানে 3টা আসছে। একটা হচ্ছে ইউজ ওয়ার্ড প্রসেসিং এন্ড প্রেজেন্টেশন সফটওয়্যার। এটা কি? আমরা সবাই জানি ওয়ার্ড প্রসেসিং মানে এমএস ওয়ার্ড, প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট। তাহলে পাওয়ার পয়েন্ট এবং প্রেজেন্টেশনের কাজ কি শুধু অ্যাকাউন্টিং এ থাকে? গ্রাফিক ডিজাইন যে করবে তারও তো এটা জানতে হবে, ডিজিটাল মার্কেটিং করলেও জানতে হবে। এই নলেজ সবার লাগবে না? জি, জি, সবারই লাগবে। আচ্ছা, দুই একজনে একটু যাদের শব্দ কম হয় বা আশেপাশে শব্দ নাই আপনারা মাইক অন রাখবেন। ওই দিক থেকে কথা না আসলে মনে হয় মানে আমি শুধু বলতেছি নাকি আমার লাইন চলে গেছে বোঝা যায় না। দুই একজন একটু অন রাখেন মাইকটা। আমারটা কি ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে ইউজ ইন্টারনেট এন্ড সোশ্যাল মিডিয়া। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এটাও আমাদের আইটি সেক্টরে কাজ করতে হলে অবশ্যই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার জানতে হবে, এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং এর জন্য না। কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন দ্য আইটি ওয়ার্ক প্লেস। আইটি বা আইসিটি সেক্টরে কাজ করার জন্য নৈতিকতার যে বিষয়গুলা, কারণ আমরা জানি ইন্টারনেটের এখন বিভিন্ন অনৈতিক কাজও হচ্ছে, ওই নৈতিকতার বিষয়গুলা ওই বিষয়ে তার কম্পিটেন্সি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে। অর্থাৎ এই 3টে বিষয়ে সেক্টর কম্পিটেন্সিটা আছে আমার ওই সেক্টরে, মানে নির্দিষ্ট ওই সেক্টরে কাজ করার জন্য যেই যে নলেজটা থাকতে হবে সেটা হচ্ছে এখানে 3টা। একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এন্ড প্রেজেন্টেশন সফটওয়্যার, ইউজ ইন্টারনেট এন্ড সোশ্যাল মিডিয়া, কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড আইটি ওয়ার্ক প্লেস। 3টা ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে আইটি সেক্টর বা আইটি সেক্টরে কাজ করার জন্য। আপনাদের কি বুঝে আসছে এটা? হ্যাঁ স্যার, বুঝে আসছে। অর্থাৎ এটা কিন্তু শুধু অ্যাকাউন্টিং এর জন্য না, আইটি সেক্টরের অন্য অকুপেশনের জন্য তো এটা প্রয়োজন নাকি? হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা, কেউ কথা বলতেছেন না। আমার প্রেজেন্টেশন কি দেখা যায়? একটু কথা বলেন। জি, জি, দেখা আছে। যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়।
তিন নাম্বার হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। হচ্ছে এই হচ্ছে আমাদের ইউনিট অফ স্যার আরেকটু সাউন্ডটা আরেকটু বাড়ানো যায় কিনা স্যার? আপনার সাউন্ডটা, ভয়েসটা একটু বাড়ানো। কথা বোঝা যাচ্ছে না? ভেঙে 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 এখন আসছে। স্যার আস্তে শোনা যাচ্ছে কথা। হ্যাঁ, আস্তে শোনা যাচ্ছিল স্যার, এর জন্যই বলছি। ও আচ্ছা আচ্ছা। এখন কি শোনা যায়? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। এখন বুঝতেছেন? হ্যাঁ স্যার, বুঝতেছি। এখন কি বোঝা যাচ্ছে আমার কথা? জি 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 স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, এই যে লার্চি বাংলাদেশ অ্যাকাউন্টেন্ট, এটাতে একটু নয়েজ আসতেছে, তুমি আনমিউট মিউট করে রাখলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নয়েজ বন্ধ করা আছে। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা জি ভাই যাচ্ছে। শোনা যাচ্ছে। জি স্যার এখন ক্লিয়ার। আচ্ছা, প্রেজেন্টেশনটা দেখা যায়? জি আচ্ছা, আমরা 3 নাম্বার অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, এটা হচ্ছে আমাদের মূল কম্পিটেন্সি। অর্থাৎ আমাদের এই শুধুমাত্র অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর জন্য যেই কম্পিটেন্সিটা এখানে প্রযোজ্য সেটা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এখানে 3টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে: এক্সিকিউট এ প্রজেক্ট, ইউজ স্প্রেডশিট, পারফর্ম অ্যাকাউন্টিং ইউজিং অ্যাকাউন্টিং প্যাকেজ। এক্সিকিউট প্রজেক্ট অর্থাৎ প্রজেক্ট এক্সিকিউট করা, বিভিন্ন প্রজেক্ট প্রপোজাল নিয়ে এখানে কিছু কাজ থাকবে। 2 নাম্বার হচ্ছে ইউজ স্প্রেডশিট, এক্সেলের ব্যবহার। 3 নাম্বার হচ্ছে পারফর্ম অ্যাকাউন্টিং ইউজিং অ্যাকাউন্টিং প্যাকেজ, এটাতে হচ্ছে অ্যাকাউন্টিং প্যাকেজ ইউজ করে আমরা সফটওয়্যারে কাজ করবো এখানে। আর মধ্যখানে যে 7 নাম্বারে ইউজ স্প্রেডশিট, এক্সেলের ব্যবহার, অর্থাৎ এক্সেলের ব্যবহারের ক্ষেত্রে শুধু এক্সেলের ব্যবহার, এটার সাথে থাকবে আমাদের অ্যাকাউন্টিং এর কাজগুলো, অর্থাৎ অ্যাকাউন্টিং এর কাজগুলো আমরা এক্সেলের মাধ্যমে করব। সবাই কি বুঝছেন বিষয়টা? হ্যাঁ। জি স্যার। জি ভাই বুঝতে পারছি। আমাদের অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি হচ্ছে 3টা: এক্সিকিউট এ প্রজেক্ট, ইউজ স্প্রেডশিট, পারফর্ম অ্যাকাউন্টিং ইউজিং অ্যাকাউন্টিং প্যাকেজ। এই হলো টোটাল ওভারঅল আমাদের সিলেবাস। তো ডান পাশে সময়ের বিষয়টা আগে বলে দিছি, এটা আমাদের বিষয় না। আমরা এই যে এখানে 1 to 8 মানে 1 থেকে 8 পর্যন্ত 8টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। এই 8টা ইউনিট অফ কম্পিটেন্সি আমরা সকলে জানি এবং পারি, এগুলো আমরা ওই দিন দেখাবো। আর এর মধ্যে যাদের যেখানে ল্যাকিং আছে এটা আমরা একটা ওভারভিউ করব, কোনটাতে কি কাজ থাকে। আচ্ছা, আর একটু বলে নেই, ইউনিট অফ কম্পিটেন্সি 1, 2 এই দুইটা থেকে আমাদের মানে এই দুইটা যাচাই করা হবে কিছু নৈর্ভিত্তিক বা নৈর্ভিত্তিক না, ছোট শর্ট কোশ্চেন দিয়ে। আচ্ছা, আমি আরেকটু সামনে গেলে আরো ক্লিয়ার হবে বিষয়টা, একটু এখানে আসি। কোশ্চেন গুলো কেমন টাইপ হবে? হ্যাঁ, এটা বলতেছি একটু। অ্যাসেসমেন্ট প্রসেস, আমাদের এই অ্যাসেসমেন্ট প্রসেসটা 3টা ইভেন্ট থাকবে। প্রথমে আমাদের রিটেন এক্সাম হবে, এখানে 20 থেকে 25টা কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন, অর্থাৎ 2 লাইন 3 লাইন এভাবে লিখিত, কোনো এমসিকিউ না। 2 লাইন 1 লাইনে আপনি এটাকে জাস্ট বুঝে দিবেন। মানে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে এটা আমরা দেখবো সামনে। অর্থাৎ এখানে কোনো নৈর্ভিত্তিক থাকবে না, মাল্টিপল চয়েস থাকবে না, শুধু লিখিত কোশ্চেন থাকবে। ধরেন আপনাকে একটা প্রশ্ন করলো অ্যাকাউন্টিং এর গোল্ডেন রুলটা কি, তো আপনি এটা 1 লাইনে লিখে দিবেন। হ্যাঁ, বা কোনো একটা জার্নাল দিল, অ্যাডজাস্টিং জার্নাল দিল, এরকম ছোট ছোট প্রশ্ন থাকবে। অথবা অ্যাকাউন্টিং এর কয়েকটা সফটওয়্যারের নাম, হ্যাঁ এরকম থাকবে। অথবা অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়,
এরকম ছোটখাটো কোশ্চেন থাকবে, 20 থেকে 25টা, সবগুলারই আনসার করতে হবে। এরপরে এটার জন্য সময় থাকবে আমাদের 1 ঘন্টা। আর এরপরে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনে আমাদের 3টা অথবা 4টা জব থাকে, আলাদা আলাদা ছোট ছোট জব। এই জবগুলো থাকে আমাদের, ওই যে আমরা 3টা ইউনিট অফ কম্পিটেন্সি দেখছি, যে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, এই তিনটা থেকে আমাদের প্র্যাকটিক্যাল কাজ থাকবে। প্র্যাকটিক্যাল কি কাজ থাকবে এটা আমরা সামনে আরো দেখবো। এই 3টা ইউনিট অফ কম্পিটেন্সি থেকে আমাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাতে হবে। এক্সিকিউট প্রজেক্ট, এক্সেল ওয়ার্ক, সফটওয়্যার ওয়ার্ক, এই 3টা পদ্ধতিতে হবে এই কাজগুলা। এবার আমরা আসি এক্সেলে কি কাজ থাকবে, বা এক্সেলের মাধ্যমে আমরা কি করব, কোন ধরনের ফর্মুলা, কোন ধরনের ফাংশনের কাজ জানতে হবে আমাদেরকে। তো এটা একটু বলে রাখি, আপনাদের সাথে যখন কথা বলা হয়েছে তখন আপনাদের সবাই কিন্তু বলছেন যে আপনারা এক্সেলের কাজ জানেন। এরকম কেউ কি বলছেন যে আমি এক্সেলেরও কোনো কিছু পারি না? আছেন এরকম কেউ? সবাই জানেন? নো স্যার, নো। হ্যাঁ, মোটামুটি মানে দৈনন্দিন কাজের ক্ষেত্রে, জবের হোক অথবা পড়াশোনা, সব ক্ষেত্রে এক্সেলের ব্যবহার মোটামুটি এখন সবাই জানে। তো এক্সেলের এর মধ্যে আমরা গুগল শিটে কাজ থাকবে, এক্সেল, এমএস এক্সেল যেটা অফলাইনে, এটাতে মূলত কাজ করব আমরা অফলাইনে। তবে গুগল শিটের ইউজটা ওই দিন পরীক্ষক জানতে চাবে, বা অ্যাসেসর ওই দিন জানতে চাবে আপনার কাছে যে গুগল শিটে কিভাবে কাজ করে। তো আমরা কি গুগল শিটে কাজ করাটা জানি কেউ? জি। গুগল শিট এবং এমএস এক্সেল সেমই, দুইটাতে তফাৎ নাই, একটু পার্থক্য থাকে। গুগল শিটটা হচ্ছে অনলাইন আর এটা হচ্ছে অফলাইন। আর যেটা মূল পার্থক্য, এটা হচ্ছে গুগল শিট এবং এক্সেল শিটে সবকিছুই আছে অ্যাকুরেট, কিন্তু গুগল শিটে যে জায়গায় আছে এমএস এক্সেল শিটে অন্য জায়গায় থাকে, এতটুকুই। যেমন ধরেন আমি ইনসার্টের মধ্যে এখানে যা যা পাচ্ছি, হয়তো গুগল শিটে যাইয়া ওইটা একটু অন্য পাশে পাবো, অতটুকুই। মানে কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, শুধু এই মেনু খুঁজে পাওয়াটা যারা প্র্যাকটিস করতেছেন তারা পাবেন। তো আমাদের গুগল শিটে তেমন কাজ থাকবে না, জাস্ট অ্যাসেসর বলবে যে একটা গুগল শিট তৈরি করে আমাকে এটা লিঙ্ক পাঠান, হয়তো এতটুকু থাকতে পারে, তাহলে আপনি লিঙ্কটা পাঠিয়ে দিবেন। আর যদি একান্তই গুগল শিটে কোনো কাজ করতে বলে, তাহলে আমরা এক্সেলের মধ্যে কাজটা করে গুগল শিটে এটাকে আপলোড করে তখন লিঙ্ক পাঠিয়ে দিলে হবে, ওইটাও প্রয়োজন আমরা দেখাই দিব। মানে মূল কথা হচ্ছে এক্সেলে কাজ জানলেই হবে, গুগল শিট তেমন বিষয় না। ক্লিয়ার তো সবার কাছে? জি। স্যার, হ্যালো স্যার। জি। স্যার, অ্যাসেসর উনি কি গভর্নমেন্টের কেউ হবেন নাকি প্রাইভেট? আচ্ছা, অ্যাসেসর গভর্নমেন্টেরই, এটা সরকারি অ্যাসেসমেন্ট, সরকারি গভর্নমেন্টের লোকজনে আসবে। আর আরেকটা বিষয় একটু বলি, মানে কেউ মাইন্ড করবেন না এবং রাগ করারও কিছু নাই, এখানে প্রাসঙ্গিক বিষয়গুলো শুধু প্রশ্ন করবেন। আর আপনি যেগুলো বলতেছেন এগুলো সব একে একে আমি আপনাদের রিপ্লাই না, আমি নিজে এগুলো বলবো আপনাদের। অ্যাসেসমেন্টের প্রসেসে কে আসবে, কারা থাকবে, কিভাবে নিবে, তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, ওগুলো আমি বলবো। তাহলে মানে হয় কি, ধরেন আপনি এদিক থেকে অন্যদিকে আমাকে নিয়ে গেলে আমাদের একটা টাইমিং এর মধ্যে সবকিছু শেষ করা যাবে না। আমি ওগুলো বলবো, সবকিছু বলবো, যেহেতু আপনারা এই লাইনে তো আসেন নাই, বা গভর্নমেন্টের এরকম শর্ট কোর্স কখনো হয়তো করেন নাই কেউ, তো এই জন্য সবকিছুই ডিটেলস বলবো। ঠিক আছে, আমরা যেখানে ফোকাস করতেছি এখান থেকে প্রশ্ন করবেন, তাহলে মানে দ্রুত কাজ আগাইতে পারবো। এরপর একটা সময় দিব, তখন আপনারা কোশ্চেন করেন। জি, এরপরে হচ্ছে ইউজ ফর্মুলা এন্ড ফাংশন। আমাদের এক্সেলের কোন কোন ফর্মুলা এবং ফাংশনের কাজ জানতে হবে, যেই ফাংশন এবং ফর্মুলা দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টিং এর কাজগুলো করব। এখানে আমাদের সাম, লেফট রাইট, সাম ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, এরপর হচ্ছে চার্ট তৈরি করা, এইগুলার মোটামুটি এই কাজগুলো তো মোটামুটি সবাই জানেন। এক্সেলে সাম, লেফট রাইট, সাম ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো বের করতে পারেন না? সবাই আশা করি পারেন। জি। জি। আর যদি কারো কোনোটাতে ইয়ে থাকে, এটাতে ইউটিউবে 1 মিনিট 2 মিনিটের হিউজ ভিডিও আছে এগুলোর, যে সাম ইফ এর ফাংশনটা কিভাবে ব্যবহার করে, আমরাও দেখাবো, কিন্তু আমরা তো আপনাকে একবারে শিখাতে গেলে সময় লাগবে অনেক বেশি, ওইভাবে ধরে ধরে শেখানো যাবে না। তো একটু দেখে নিবেন যদি কারো কোনো গ্যাপ থাকে, আমি প্রয়োজনে স্লাইডটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এরপর হচ্ছে ক্রিয়েট পিভট টেবিল। পিভট টেবিলটার কাজ কয়জনে জানেন? এটা একটু জানার বিষয়, একটু বলেন তো। একটু বলবেন, একজনও জানেন না? এটা নিয়ে খুব একটা কাজ করা হয় নাই। আচ্ছা, আর ভিলুকআপ ফাংশনটা? হ্যাঁ, ভিলুকআপ তো পারি। হ্যাঁ।
আচ্ছা, যারা ধরেন পারেন না, মানে একেবারে এটা পারেন না মানে যে আপনি শেষ হয়ে গেলেন এরকম না, আপনার মনোবল কিন্তু শক্ত থাকতে হবে, যে পারি না কি হয়েছে আমাকে একবার দেখালে আমি পারবো, ইউটিউবে ভিডিও আছে আমি দেখে নিব, হ্যাঁ, ওরকম সেটা তো কনফিডেন্সটা রাখবেন আশা করি। নাহলে কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি এরকম এরকম অ্যাসেসমেন্টে আইসা বসে যে উনি মনে হয় দুনিয়াতে এই প্রথম পড়ছে আকাশ থেকে, উনি কিছুই বুঝে না। মানে এই যুগে তো আপনার কিছু আপনার জ্ঞানের ইয়ে থাকতে পারে, কিন্তু আপনার আগ্রহ তো থাকবে ওরকম, আপনি অনেক কিছু নাও জানতে পারেন, কিন্তু আগ্রহটা এরকম থাকবে যে আমি এখন এটা দেখলে পারবো, অথবা আমি এটা কালকে রাতে দেখে এটা রেডি করতে পারবো, এরকম যাতে থাকে, এরকমটাই চাই আমরা। জি স্যার। এরপরে আছে ইউজ টুলস, বিভিন্ন টুলস এর ব্যবহার, ডেটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেট ডেটা, ডেটা শর্টিং, ফিল্টারিং, ডেটা কনসলিডেশন, এই কাজগুলো থাকে। তবে এই যে রেড কালার ছাড়া বাকি যে কাজগুলা, বাকি কাজগুলো ধরেন আপনার কাছে সরাসরি কোনো প্রশ্নে চাইবে না যে এটা সাম করে দাও, এটা সাম ইফ ফাংশন করে দাও, এটার মিনিমাম ম্যাক্সিমাম করে দাও, এগুলা বলবে না। এগুলো হচ্ছে আমাদের কাজকে সহজ করার জন্য এই সমস্ত ফর্মুলা ফাংশন আমরা ইউজ করব। এই যে ডাটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেট, এগুলো আমাদেরকে বলবে না যে তুমি রিমুভ ডুপ্লিকেটটা দেখাও, তার মানে এরকম প্রশ্ন থাকে না। তবে আমাদের যে বড় প্রজেক্ট দিবে বা বড় কাজ দিবে, ওই কাজকে সহজ করার জন্য আমরা এগুলো ইউজ করব, মানে এই টুলস গুলো ব্যবহার করে আমাদের কাজটাকে সহজ করে নিব আমরা। কথা কি ক্লিয়ার? জি। স্যার। জি স্যার। আচ্ছা, এই গেল আমাদের এক্সেল। এখন আসেন এক্সেলের মাধ্যমে আমাদের কি কি কাজ করা হবে। এক্সেলের মাধ্যমে আমরা কাজ করব রেকর্ড ট্রানজাকশন। রেকর্ড ট্রানজাকশন তো আমরা সবাই বুঝি, এটা হচ্ছে ট্রানজাকশন থেকে রেকর্ড করা, অর্থাৎ জার্নাল করা, লেজার করা, এগুলা রেকর্ড ট্রানজাকশন। এটা থেকে প্রফিট লস অ্যাকাউন্ট, তাহলে আমাদেরকে কিছু ট্রানজাকশন দিয়ে দিবে, ওইটা থেকে আমরা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এরপরে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এগুলো করব। তো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে সরাসরি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করতে বলে, আর বাকি যেগুলো আমি বলছি এর আগের স্টেপ, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এগুলা অনেক সময় করতে বলে, কখনো করতে বলে না। তো এগুলা না বললেও আমরা জানি যে প্রফিট লস অ্যাকাউন্ট করতে গেলে আমার অবশ্যই জার্নাল ট্রানজাকশন থেকে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো করতে হবে, নাকি এগুলো ছাড়া করা যাবে? না ভাইয়া, করা যাবে না। করা যাবে না। এগুলো যদি দেয় ওইখান থেকে দেখে করব, আর যদি নাও উল্লেখ করে তারপরেও আমাদের করে নিতে হবে এগুলো, কারণ এটা স্টেপ বাই স্টেপ না আসলে আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হবে না, মানে মিলবে না। তারপর ব্যালেন্স শিট, এরপরে থাকে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে কিছু কাজ থাকে, এগুলোতে একবারে মানে ছোটখাটো কাজ থাকে ইনভেন্টরি ম্যানেজমেন্টের, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অনেক সময় থাকে, এগুলো আমরা অ্যাকাউন্টিং এ দেখে আসছি। যারা এখানে তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বাইরে কেউ আছেন? অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বাইরে কেউ আছেন এখানে? ম্যানেজমেন্ট থেকে আসি ভাইয়া। আচ্ছা, মানে তাহলে আরো ক্লিয়ার করে বলতে হলে কমার্সের বাইরে কেউ আছেন? সবাই তো কমার্স ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং। ম্যানেজমেন্ট থাকলেও তো আপনার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ছিল বা আছে, এরকম না? ফাইন্যান্স আছে, ম্যাথমেটিক্স আছে। কেউ আছেন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বাইরে? আচ্ছা, ফারহানুল কবির আছেন? জি ভাইয়া, আছি। আচ্ছা, অ্যাক্টিভ থাকবেন। নাজমুস সাদাত, নাজমুস সাদাত আছেন? নওশিন তাবাসসুম, নওশিন তাবাসসুম আছেন? আচ্ছা, একটু কথা বলবেন আপনারা, হ্যাঁ, কিছু জিজ্ঞেস করা বা একটু বুঝলেও বলবেন। আচ্ছা, এই অ্যাকাউন্টিং এর এই কাজগুলা আমাদেরকে করতে হবে পিভট টেবিল তৈরি করে, ভিলুকআপ ফাংশন এবং সাম ইফ ফাংশন। এই কথাগুলো সরাসরি বলা থাকে প্রশ্নে যে তুমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা তৈরি করো ভিলুকআপ ফাংশন ইউজ করে, অথবা সাম ইফ ফাংশন ইউজ করে, অথবা পিভট টেবিল তৈরি করে করতে হবে। তো যদি প্রশ্নে আমরা এক্সেলে অনেকভাবে কাজ করতে পারি,
ধরেন আপনি যেই কাজটা ভিলুকআপ ফাংশন দিয়ে করতে পারেন, এই কাজটা আপনি সামিপ দিয়েও করতে পারবেন। তাহলে প্রশ্নে যদি বলা থাকে যে স্পেসিফিক প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা করো ভিলুকআপ ফাংশন দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি সামিপ ফাংশন ইউজ করলে হবে না। মানে এসএসও দেখবেই আপনার ওইটা যে আপনি ভিলুকআপ ফাংশনটা ইউজ করতে পারলেন কিনা। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা সামনে যাই। এখন এক্সেল থেকে কি কাজ করতে হবে, এটার উপরে আর কারো কোনো কনফিউশন নাই তো? নো স্যার, নো। না ভাইয়া। বলেন, এখানে প্রশ্ন করেন, তাহলে আমরা সামনে যাওয়ার আগে একটু দেখে নিই। কারো কোনো প্রশ্ন আছে এখানে? নাই। এবার আমরা চলে আসি সফটওয়্যারের কাজ। সফটওয়্যারে আমাদের কি কাজ থাকবে? আচ্ছা সোহাগ, আপনি কি ইয়েটা দিছেন সফটওয়্যারে কারা কারা কাজ পারে বা পারে না কারা? আচ্ছা আপনারা বলেন তো, কারা কারা সফটওয়্যার, কার কার সফটওয়্যারে অ্যাকাউন্ট আছে? কুইকবুক অথবা জেরোতে কাজ করছেন, এরকম কেউ আছেন আপনারা? জি স্যার, আছি। ও স্যার, আমার কুইক জি, স্যার। বুকেও আছে, জেরোতেও অ্যাকাউন্ট আছে স্যার। আমি আচ্ছা, স্যার কুইক বুকটা একটু ভালো পারি আর কি, জেরোর থেকে কুইক বুকটা একটু ভালো পারি। আমার নাম স্যার সাগর, যদিও এখানে অন্য একটা কিছু ভাসতেছে। আমার নামটা হচ্ছে সাগর স্যার। ঠিক আছে। আর আর কারা কারা কাজ জানেন? ভাইয়া আগে আমি অনেকদিন আগে করেছিলাম আর কি, একটু নলেজ আছে আর কি ভাইয়া। আচ্ছা, দুটোতেই। আপনার নাম কি? ফারহানুল কবির। আচ্ছা, জি আমিও জানি তো কিনা। আচ্ছা আপনি জানেন সাদাত। আসসালামু আলাইকুম ভাইয়া। শান্ত, শান্ত আছেন? জি স্যার, জি। হ্যাঁ, শান্ত কে কথা বলতেছেন কে? জি স্যার, আমি। আপনার পুরো নাম কি? স্যার লুৎফর রহমান শান্ত। আরেকজন শান্ত মনে হয় আছে। আলাবিদ শান্ত নাকি আছেন আপনি? আচ্ছা সোহাগ, আপনি একটু নোট নিয়েন, কারা কারা অ্যাক্টিভ থাকতেছে না, কথা বলতেছেন না, ওনাদের সাথে একটু কথা বলবেন। কারণ তাইলে তো শুরুতে বলছি যে এটা কোনো ট্রেনিং সেশন না। ধরেন আপনি মনে করলেন যে ঠিক আছে রেকর্ড তো দিবে, আমি রেকর্ড দেখে নিব, অতটুকু সময় পাবেন না। যতটুকু আপনাদেরকে কাজ দিব ওইটা শেষ করে আবার রেকর্ড দেখা, এটা এত কিছু হবে না। এই জন্য এখানে যত সময় থাকেন ওইটাতে একটু মনোযোগ দেন। বিধি আক্তার আছেন আপনি? আমার নাম রায়হান স্যার। আমিও মোটামুটি কুইক বুকস দুইবার ট্রেনিং করেছি, অনেক আগে প্র্যাকটিস করেছি, এখন হয়তো প্র্যাকটিস করা নেই, কিন্তু পারবো ইনশাল্লাহ। আর আমি আরো অনলাইন সফটওয়্যার যেমন রেডবুক, লজিক, এগুলো মোটামুটি প্র্যাকটিস আছে আর কি। ঠিক আছে। দোলন আক্তার, বিধি আক্তার। জি ভাইয়া। হ্যাঁ, আপনাদের কি অবস্থা? আপনাদের কোনো অ্যাকাউন্ট আছে? না ভাইয়া। অ্যাকাউন্ট নাই আপনাদের? আপনারা কি স্টুডেন্ট নাকি জবে আছেন? আমরা স্টুডেন্ট, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, আপনারা একটু ভালো করে সময় দিন, আর অ্যাকাউন্টটা খোলাটা আমি দেখাই দিব। একটু অন্যদের থেকে বেশি সময় দিবেন আপনারা। ওকে ভাইয়া। ঠিক আছে। ইরতিয়াজ সামস। জি স্যার। হ্যাঁ, আপনি কি অবস্থা আপনার বলেন? আমি জিরোতে 1 মাসের মতো কাজ করছিলাম অফিসে, আচ্ছা, এরপরে আর কাজ করাটা হয় না আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যারা যারা ইয়া হন নাই আপনারা একটু দেখবেন। আচ্ছা, আমরা দেখি সফটওয়্যারে কি কাজ করতে হবে। সফটওয়্যারের জগৎটা অনেক বড়। আমাদের এই অ্যাসেসমেন্টে ডিপলি ওইভাবে কাজ থাকবে না যে আপনাকে মানে অনেক গভীর থেকে কাজ করতে হবে, এরকমটা থাকবে না। তবে মোটামুটি কাজও যারা একেবারে নতুন তাদের জন্য একটু প্র্যাকটিসটা করতে হবে। আর এই কারণেই কিন্তু আমাদের ট্রেনিংটা 7 দিন 8 দিনের রাখা।
যাতে আপনারা একটু প্র্যাকটিস করারও সময় পান। নাহলে আমরা নর্মালি 3 থেকে 4 দিন প্র্যাকটিস থাকে, মানে ট্রেনিং থাকে, এরপরে আমাদের অ্যাসেসমেন্টে বসে যেতে হয়। তো আমরা এই জন্য এটাতে একটু সময় বাড়িয়ে দিছি। প্রথম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেট আপ, কোম্পানি সেট আপ, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট এন্ড সার্ভিস, এগুলো সেট আপ করতে হয়। এরপর হচ্ছে রেকর্ড ট্রানজাকশন, কিভাবে ট্রানজাকশন রেকর্ড করব, ওইখানে আমাদের কিছু কাজ থাকে। একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবে, ওই ব্যাংক স্টেটমেন্টটা আমরা আপলোড করে ক্যাটাগরাইজ করব। এছাড়া সেলস ইনভয়েস অথবা বিল রেকর্ড করতে বলে, তো এগুলো আমরা দেখব কিভাবে করে। এইগুলো করার পরে ফাইনালি আমাদের যে কোনো রিপোর্টে আমরা রান করতে পারবো, রিকনসাইল করে যে কোনো রিকনসাইল আমাদের অটোমেটিক হয়ে যাবে। এরপর আমাদেরকে প্রফিট লস অ্যাকাউন্ট বলুক অথবা ব্যালেন্স শিট, যেই রিপোর্টে বলে নরমালি প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটটা বলে, তো এটা আমরা রিপোর্ট রান করলেই ব্যালেন্স শিট এবং প্রফিট লস অ্যাকাউন্ট পেয়ে যাব। এক্ষেত্রে আমাদের কোনো এক্সট্রা কাজ করতে হবে না। তবে কাজ যেটা করতে হবে এটা হচ্ছে আমাদেরকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবে, ওই ব্যাংক স্টেটমেন্টটা আমরা সফটওয়্যারের মধ্যে আপলোড করতে হবে, আপলোড করে ক্যাটাগরাইজ করতে হবে। ক্যাটাগরাইজ মানে কি, যদি আমরা কাজের ক্ষেত্রে দেখবো, ক্যাটাগরাইজ হচ্ছে অর্থাৎ আপনি একটা ব্যাংক, একটু মনোযোগ দিন সবাই যারা নতুন, একটা ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট পেলেন, ওই ব্যাংক স্টেটমেন্টে কি থাকে, আপনার ট্রানজাকশন গুলার রেকর্ড থাকে। অর্থাৎ আপনার ধরেন হাউস রেন্ট পরিশোধ হয়েছে ব্যাংকের মাধ্যমে, অথবা ব্যাংকের মাধ্যমে সেলস করছেন, সেলসের টাকা পাওয়া গেছে, অথবা আপনার ধরেন অ্যাডভার্টাইজমেন্ট বিল পরিশোধ হয়েছে, এইগুলোই তো আমাদের ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকবে নাকি, আর অ্যামাউন্ট থাকবে, ডেট থাকবে, তাই না? তো আমাদের কাজ হবে যেটা, ব্যাংক স্টেটমেন্টটা আমরা হাতে পাওয়ার পরে এটা কুইক বুক বা জেরোর যে সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আমরা এটাকে আপলোড করে দিব, মানে জেরো সফটওয়্যারের ভিতরে ঢুকিয়ে ফেলবো। সফটওয়্যারে ঢুকানোর পরে প্রত্যেকটা ট্রানজাকশন ধরে ধরে আমরা জাস্ট কোনটা কোন অ্যাকাউন্টে যাবে, অর্থাৎ কোন চার্ট অফ অ্যাকাউন্ট বলি, চার্ট অফ অ্যাকাউন্টের আরেক নাম কিন্তু হচ্ছে লেজার, কোন লেজারে যাবে। যেমন ধরেন আপনার ব্যাংকের মাধ্যমে আপনি এমপ্লয়ীদের স্যালারি পেমেন্ট করছেন, তাহলে ব্যাংক স্টেটমেন্টে লেখা থাকবে স্যালারি পেমেন্ট 5,000 টাকা। তাহলে আপনার কাজ হবে এই স্যালারি পেমেন্টটা কোন অ্যাকাউন্টে যাবে, বলেন তো কোন অ্যাকাউন্টে যাবে স্যালারি পেমেন্টটা? স্যালারিটা কি, এটা হলো এক্সপেন্স। আর এই এক্সপেন্সের এটার একটা লেজার থাকবে, লেজারটার নাম হচ্ছে স্যালারি এক্সপেন্স নামে একটা লেজার হবে, অথবা স্যালারি এন্ড ওয়েজেস বা ওয়েজেস, অথবা আরেকটা নাম পেরোল হতে পারে। তো এই নামে একটা আমাদের অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টকে আমরা দেখাই দিব এই স্যালারিটাকে, যে তুমি এই অ্যাকাউন্টে চলে যাও। আরেকটা নিচে এসে পেলাম ধরেন হাউস রেন্ট, তো হাউস রেন্টটা আমাদের কোথায় যাবে, রেন্ট এক্সপেন্স নামে আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে। তাহলে হাউস রেন্টটাকে আমি বলবো তুমি রেন্ট এক্সপেন্সে চলে যাও। এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন, ওইগুলো পাইলে আমরা বিজ্ঞাপনে দেখাই দিব। এই কাজটুকু করাই হচ্ছে ক্যাটাগরাইজ করা, মানে যেটা যেই অ্যাকাউন্টে যাবে, সোজা কথা হচ্ছে যেটা যেই অ্যাকাউন্টে যাবে ওই অ্যাকাউন্টে দেখিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরাইজ ব্যাংক ট্রানজাকশন। আর হচ্ছে সেলস ইনভয়েস এবং বিল রেকর্ড। সেলস ইনভয়েস হচ্ছে আপনি সফটওয়্যারের মাধ্যমে যদি সেলস করেন, ইনভয়েসটা কিভাবে তৈরি করি, আমরা ইনভয়েস নরমালি হাতে লিখি, এটা এখন সফটওয়্যারে লিখবো। জাস্ট এতটুকুই, সফটওয়্যারে ইনভয়েস এন্ট্রি কিভাবে করে আমরা একবার দেখলে আপনারা পারবেন। এখানে মোটামুটি ক্লিয়ার তো আপনাদের? যদিও আপনার ক্লিয়ার হইতে অবশ্যই সফটওয়্যারে প্র্যাকটিক্যাল হাত দিতে হবে, এর আগে তো আপনি কিভাবে ক্লিয়ার হবেন। তবে মূল বিষয় হচ্ছে এখানে হিউজ কাজের মধ্যে আমাদের মাত্র 2-3টা কাজ থাকবে এই সফটওয়্যারে। একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা, এর আগে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট অর্থাৎ কিছু লেজার আমাদেরকে তৈরি করতে হবে। কারণটা হচ্ছে কি, আমরা যেই ব্যাংক স্টেটমেন্টটা হাতে পাবো, ব্যাংক স্টেটমেন্ট হাতে পাওয়ার আগে তো আমি বলতে পারবো না যে আমার কিরকম লেজার লাগবে, কোন কোন লেজারটা লাগবে, বলতে পারবেন না স্যার। মানে আপনি ট্রানজাকশন হাতে পাইলে না বুঝবেন যে আপনার স্যালারি এক্সপেন্স নামে হেড লাগবে, রেন্ট এক্সপেন্স লাগবে, নাকি ব্যাংক চার্জ লাগবে, কোনটা কোনটা লাগবে আপনি তো ট্রানজাকশন হাতে না পাইলে কি মুখস্থ বলতে পারবেন? না স্যার। তাহলে আমাদের ট্রানজাকশনটা যখন হাতে আসবে তখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট বা লেজার তৈরি করব। এই লেজার তৈরি করাটাও আমরা এখানে শিখব, ঠিক আছে? জি স্যার। গোলাম মুস্তফা আছেন আপনি? গোলাম মুস্তফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি লাইনে আছেন তো না? জি স্যার, আছি স্যার, আমি লাইনে আছি। আচ্ছা, ঠিক আছে।
তো এতটুকুই আমাদের মোটামুটি এই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এর সিলেবাসের ওভারভিউ দিয়ে দিলাম আপনাদেরকে। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্য থেকে? আমি আরেকবার একটু নরমালি রিপিট করি, সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেসমেন্ট প্রসেসটা হচ্ছে 3টা ধাপে হবে। একটা হচ্ছে রিটেন এক্সাম থাকবে, শুরুতেই 1 ঘন্টা 20 থেকে 25টা, এটা সর্বোচ্চ আপনার ধরেন 40 মিনিট সময় লাগে, অত বেশি লাগে না। এখানে 20 থেকে 25টা শর্ট কোশ্চেন, ছোট ছোট 2 লাইন 3 লাইন 1 লাইন এরকম ভাবে লিখবেন। এরপরে আমাদের ডেমনস্ট্রেশন স্টার্ট হবে। ডেমনস্ট্রেশনে আমাদের টোটাল সময় থাকবে 3.5 থেকে 4 ঘন্টা। 3.5 থেকে 4 ঘন্টায় আপনাদের টোটাল কাজ থাকবে 3টা আইটেমের উপর। একটা আইটেম হচ্ছে একটা প্রজেক্ট প্রপোজাল রেডি করা। প্রজেক্ট প্রপোজালটা কি? সেটা হচ্ছে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। ধরেন একটা নিয়োগকর্তা বা চাকরিদাতা অনেক সময় পত্রিকায় বিজ্ঞাপন দেয় না, পত্রিকায় সার্কুলার দেয় না? জি স্যার। জি ভাইয়া। ওই সার্কুলারের মধ্যে অনেক ক্রাইটেরিয়া সে উল্লেখ করে দেয়। বা যারা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছেন, ইউআই, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা আরএফকিউ এরকম থাকে না, বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তির মধ্যে অনেক কিছু উল্লেখ থাকে, অনেক ক্রাইটেরিয়া থাকে যে আমাদের চাকরির সময় এত ঘন্টা, স্যালারি পাবে এত, আর তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা কাজ করতে হবে রাতে বা দিনে 3 ঘন্টা কাজ করতে হবে, এরকম অনেক ক্রাইটেরিয়া উল্লেখ করে একটা বিজ্ঞপ্তি দিল। তো ওই বিজ্ঞপ্তির আলোকে আপনি যখন তার কাছে প্রস্তাব দিবেন, হ্যাঁ আমি তোমার এই কাজ করতে প্রস্তুত, এবং আপনার এক্সপিরিয়েন্স সে যা যা কিছু উল্লেখ করছে তার রিপ্লাই দিয়েই তো আপনি তার কাছে এক্সপ্রেশনটা দেখান নাকি? জি স্যার। এটাই হচ্ছে মূলত আমাদের একটা প্রজেক্ট প্রপোজাল তৈরি করা। অর্থাৎ একজন ক্লায়েন্ট, তার একজন বুককিপার অথবা অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, সে পত্রিকায় অথবা অনলাইনে একটা সার্কুলার দিল, ওই সার্কুলারে সে লিখে দিবে আমার এই কাজ জানালো থাকতে হবে, এই কাজ জানতে হবে, এত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, নাইট শিফটে কাজ করতে হবে, পার আওয়ারের জন্য এত ডলার পাবে, মানে এইভাবে ডিটেলস উল্লেখ করলো সে করে। এবার যারা এটার এলিজিবল তারা তার কাছে প্রস্তাব পাঠাবে। তো আপনি এরকম প্রস্তাব পাঠাবেন, তো ওই প্রস্তাবে আপনি কি লিখবেন? যে আমি এই কাজ জানি, এত বছরের এক্সপিরিয়েন্স আছে, বুককিপার হিসেবে আমি 3 বছর কাজ করেছি, গভর্নমেন্টের সার্টিফিকেট আছে, এইভাবে সবকিছু উল্লেখ করে আপনি একটা প্রপোজাল দিবেন। আর ওই প্রপোজালটা হবে এমএস ওয়ার্ডে টাইপ করে, ওয়ার্ডের মাধ্যমে লিখে দিতে হবে আর কি। তো এটা কঠিন না, আপনারা যখন কোশ্চেনটা দেখবেন, কোশ্চেন থেকে অনেক আনসার আপনারা লিখে ফেলতে পারবেন, এটা আমরা দেখব। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এক্সেলের উপর কাজ থাকবে। এক্সেল থেকে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজটাই বেশি থাকে। অর্থাৎ কিছু ট্রানজাকশন দিয়ে দিবে, ওই ট্রানজাকশন থেকে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট লস, ব্যালেন্স শিট পর্যন্ত আমাদেরকে যেতে হয়। সাথে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু থাকে অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। আর 3 নাম্বার হচ্ছে আমাদের সফটওয়্যারের কাজ। সফটওয়্যারে আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবে, ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে আমরা ক্যাটাগরাইজ করব। অথবা অনেক সময় দেখা যায় সেলস ইনভয়েস দেয়, সেলস ইনভয়েসগুলো আমরা এন্ট্রি করব বা আপলোড করব। আপলোড করে তাদেরকে রিপোর্ট দেখাই দিব, যে রিপোর্ট চাবে ওই রিপোর্টটা দেখাই দিব। সর্বশেষে আমাদের ওরাল মানে বাইবে থাকবে, ওইখানে কিছু কোশ্চেন বা কাজের উপর কথা বলবে যে আপনি এই কাজটা কিভাবে করছেন, এই কাজের উপর কিছু প্রশ্ন করতে পারে। ওইটা ওরাল তো ওরালে, ওইটা সমস্যা না। এই হলো টোটাল আমাদের অ্যাসেসমেন্টের সকাল 8:30 থেকে বিকেল 5টা-4টা পর্যন্ত আমাদের ওভারভিউ। আর কাজ কি কি থাকতে বলে এটাও বললাম, এক্সেলের মধ্যে এই ফর্মুলাগুলোর কাজ জানতে হয়, এগুলো আপনাদেরকে হেল্প করবে। আমরা যখন ট্রানজাকশন থেকে যখন আমরা জার্নাল করব, জার্নাল থেকে যখন ট্রায়াল ব্যালেন্স, লেজার এগুলো করব, এগুলো করার ক্ষেত্রে আমাদের যে অ্যামাউন্টগুলো আমরা হাতে টাইপ করব না, এগুলা ফর্মুলা দিয়ে নিয়ে যাব। বিভিন্ন ফর্মুলা ইউজ করে তখন আমরা এই একটা স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে চলে যাব, ওইটা আমরা দেখব। তো এই জন্য আমাদের এই ফর্মুলা বা ফাংশনগুলো জানা থাকতে হয়, কিছু টুলস এর ইউজ করতে হয় আমাদের। বলেন, এর উপরে কারো কোনো প্রশ্ন আছে? জি, মারুফ হোসেন বলেন। মারুফ হোসেন, আচ্ছা সবাই কি বুঝছেন বিষয়টা? হাবিবা আক্তার। জি ভাইয়া। আমি বুঝতে পারছি, মারুফ বলছিলাম। জি আচ্ছা বলেন। হাবিবা আক্তার, আমি অন করতে পারছিলাম না। ঠিক আছে, বুঝতে পারছি স্যার।
হ্যালো, জি। জি ভাইয়া, আমি বুঝতে পারছি, আমি মারুফ বলছিলাম, আমি আচ্ছা মাইক্রোফোন আচ্ছা, অন হ্যাঁ করতে শুনছি, পারছিলাম আপনি না তো। কথা শুনছি আমরা। ইবান ইবান রয়, ইবান রয় আছেন? জি, বলেন, কথা বলেন, সবকিছু বুঝছেন? তন্ময় কুমার দাস, জি ভাইয়া, বুঝছি। বুঝছেন সবকিছু? জি আচ্ছা, ভাইয়া। যদি আপনারা কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এবার একটু আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাই, নাকি? জি স্যার। হ্যাঁ, জি আমরা ভাইয়া, একটু যাওয়া যায়। প্র্যাকটিক্যাল কিছু কাজ শুরু করে দিই। আচ্ছা, কারো কি জেরোতে অ্যাকাউন্ট, জেরো না, জিমেইল এবং পাসওয়ার্ড জানা আছে? আমাকে বললে আমি একটা অ্যাকাউন্ট এখন প্র্যাকটিক্যাল দেখাই দিতাম কিভাবে খুলবেন আপনারা। অথবা আমি আর একটা কাজ করবো, আমাদের আপনাদেরকে এই জেরোর অ্যাকাউন্টের ছোট 2 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও দিয়ে দিব গ্রুপে, তাহলে মানে ভালো হয়, এটা আর সময় নষ্ট না করি এখানে, কি বলেন? জি হ্যাঁ স্যার, জি ভাই, এটা করলে ভালো এটা হয়। এটা এটা ভালো, ভালো স্যার, ভালো। আপনারা অ্যাকাউন্টটা খুলে নিলেন, এটা তো যেহেতু অ্যাকাউন্ট খোলাটা নেটওয়ার্কেরও ইস্যু থাকে, তো শুধু শুধু সময় নষ্ট না করে আমি ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আপনাদের সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? জি ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া। কিন্তু সবাই মানে দৈনিক যে কাজগুলো আমরা দেখি এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। মানে কাজ আপনাদের আছে এটা আমি জানি, কাজ যতই থাকুক আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখানে কি লেখা আছে দেখেন তো, সবাই একটু মনোযোগ, আমি কিন্তু সবাইকে আবার জিজ্ঞেস করব, এই সবাই বেশি সময় নিব প্ল্যাটফর্ম না, আমরা ওয়াইজ বেশি রেভিনিউ। সময় না। আচ্ছা, এখানে হচ্ছে প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ জানুয়ারি 2023। এখানে কিছু ডেটা দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, কাস্টমার নেম, ফার্স্ট নাইট, বুকিং ডেট, চেক আউট নাইটস, বুকিং নাম্বার, গ্রোস রেভিনিউ, এনক্লোজারি রেভিনিউ, কমিশন ট্যাক্স, নিট রেভিনিউ, অরিজিনাল রেফারেল। আর কিছু আছে? আর কিছু নাই। আচ্ছা, এটা দেখে কি বোঝা যায়, এটা কিসের ডেটা, কিছু বোঝা যায়? সেলসের ডেটা জি স্যার। স্যার, এটা এয়ারবিএনবি হোটেল রিজার্ভ। হোটেলের। আচ্ছা, এটা একটা হোটেলের সেলস এর ডেটা বা হোটেল বুকিং এর ডেটা, তাই না? এটা একটা হোটেল বুকিং এর ডেটা। আচ্ছা, এখানে আছে কাস্টমারের নেম আছে, ফার্স্ট নাইট, বুকিং ডেট, চেক আউট ডেট, নাইট, বুকিং নাম্বার, আছে। এখন আমরা দেখি এখানে আবার স্টেপ বাই স্টেপ ভাগ করা আছে, এয়ারবিএনবি, এক্সপিডিয়া, ডিরেক্ট বুকিং, তিনটা স্টেপে আছে। এখন আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, এটা
একটু সময় নিচ্ছে, ওই ডেটাটা কোশ্চেনটা ঠিক না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? দেখতেছেন আপনারা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওইটা চেঞ্জ করছি, অর্থাৎ ওইটার কোশ্চেনটা তৈরি করা নাই, আমি ওইটার কোশ্চেনটা তৈরি করে নেক্সট ইয়াতে আপনাদেরকে দেখাবো। ওইটা এখানে দেখেন কিছু ট্রানজাকশন দেওয়া আছে, আছে? জি আছে আছে। আচ্ছা, এখন এটা থেকে আমাদেরকে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। দেখেন ওয়ার্কিং গুলো কি আছে। মেক এ শিট এন্ড নেম ট্রানজাকশন। একটা শিট তৈরি করতে বলছে ট্রানজাকশন নাম দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে আপনার এক্সেলের উপর আপনার নলেজটা যাচাই করা, এটা অন্য কিছু না। অর্থাৎ আপনি একটা শিট তৈরি করবেন, আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। এই যে ডুপ্লিকেট করলাম, যে ট্রানজাকশন কি নন হ্যাঁ ট্রানজাকশন এটা জাস্ট এটুকু টাইপ এটা করতে। ওকে ওকে। ট্রানজাকশন এটা লিখলাম, বিষয় একটাই, মানে কপি করে নিলাম। এরপরে কিপ দ্য ফার্স্ট কলাম ফর ডেট ফরম্যাট, ডেট শুড বি শর্ট ডেট ফরম্যাট। আচ্ছা, এখানে বলছে ডেটের একটা বিষয় আছে, ডেটটা শর্ট ফরম্যাটে দিতে। অর্থাৎ ট্রানজাকশনে আমরা যখন কাজ করব ওইটাতে আমরা এইভাবে লিখি না, প্রথমে থাকে ডেট, তারপরে থাকে ধরেন ডিটেলস, এরপরে থাকে ডেবিট, রেফারেন্স নাম্বার আর হচ্ছে ডেবিট ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ক্রেডিট। আচ্ছা, যদি আমরা জার্নাল করি তাহলে তার ব্যালেন্স আসবে না এখানে। এইভাবে এখন ডেট ফরম্যাটটা ইয়াতে দিতে বলছে, শর্ট ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট তো লং শর্ট অনেক কিছু হয়, এটাই যে এখানে আছে, এই যে শর্ট ডেট, লং ডেট, এগুলা এগুলো আমাদের মূল আসলে কাজ, ওরকম কোনো কাজ না, এগুলো হলো একটা ইয়া। এরপরে প্রথম কাজটা হচ্ছে আমাদের গেট লেজার ইন ট্রানজাকশন শিট ফ্রম লেজার শিট থ্রু ডাটা ভ্যালিডেশন। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ, যেটা রেড কালার করে দিলাম, এটা হলো আমাদের মূল কাজ। গেট লেজার ইন ট্রানজাকশন, এই ট্রানজাকশন গুলো হতে আমাদেরকে লেজার, সবাই একটু মনোযোগ দেন, ট্রানজাকশন হতে আমাদেরকে লেজার তৈরি করতে হবে, এবং লেজারটা অবশ্যই লেজার শিট, লেজার না কিন্তু। গেট লেজার ইন ট্রানজাকশন শিট ফ্রম লেজার শিট থ্রু ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন করে আমাদেরকে লেজারের ট্রানজাকশন গুলো, লেজার শিটটা করতে হবে। আচ্ছা, একটু পরে আপনারা বুঝবেন যে কেন লেজার পুরা করব না, শুধু লেজারের নামগুলা কেন করব, এটা যখন ট্রায়াল ব্যালেন্স করবো তখন বুঝবো। এখন বুঝেন যে আমাদের লেজার করতে হবে, এতটুকু জানেন। তো লেজার করতে হলে আমাদের এর আগে কি করতে হবে? ট্রানজাকশন থেকে কি সরাসরি জার্নাল করতে হবে, জার্নাল অ্যাকাউন্টটা আইডেন্টিফাই করে সেট করে দিতে হবে। সবাই একমত তো? আমাদের আগে জার্নাল করতে হবে। ইয়েস স্যার। জি ভাইয়া। জার্নাল করতে হবে আমাদেরকে। আচ্ছা, জার্নাল করব।
এতটুকু হলেই তো হয়। আর বাম পাশে আমাদের ডেট থাকবে, যদিও এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটাতে কোনো ডেট আমি মেনশন করি নাই। প্রশ্ন হয়তো ডেট থাকবে, ডেট থাকলে আপনারা বাম পাশে ডেটের একটা ঘর হবে, এরকমই তো নাকি? জি স্যার। হ্যাঁ, ডেট আনলাম না। এখন আসেন আপনারা জার্নাল গুলা, আমরা ডিটেলস এর মধ্যে জার্নালটা দিব। তো জার্নাল কি হবে? পেইড অ্যাডভান্স ইন্স্যুরেন্স, এটা তাহলে এটা জার্নাল কি হবে? পেইড অ্যাডভান্স ইন্স্যুরেন্স 1 লাখ ফ্রম ব্যাংক অফ আমেরিকা। কি হবে জার্নাল বলেন? অ্যাডভান্স ইন্স্যুরেন্স টু ব্যাংক। অ্যাডভান্স ইন্স্যুরেন্স। আরেকটা হচ্ছে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ আসবে কোত্থেকে? ব্যাংক ক্রেডিট হবে। ব্যাংক অফ ক্যাশ আসবে বলেন, কথা বলেন। ক্যাশ আসবে? না, আমেরিকা। ব্যাংক ব্যাংক অফ আমেরিকা আসবে। আচ্ছা, এতটুকু তো সবার ক্লিয়ার? জি ভাইয়া। আমি এখানে কিন্তু জার্নাল করব না, আমি জাস্ট একটা জার্নাল আপনাদেরকে দেখালাম। জার্নাল কিন্তু সবার জানা কথা নাকি? জি ভাইয়া। একটু আবার ঝালাই দেওয়া লাগবে আর কি, অনেকদিন ধরে করা হয় না তো। জানাও কি হবে? আচ্ছা, এই ট্রানজাকশন হলে জার্নালটা দেওয়া যাবে, ট্রানজাকশন না হলে তো একজন just বললেন ওগুলাতে একটু থামেন। নো একজন বললেন একটু ঝালাই করতে হবে। এখন এই ঝালাইটা কি আমি করে দিব নাকি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন? আমরা বাসায় প্র্যাকটিস করব। কারণ আমি জি, যদি স্যার। করতে বলি হিউজ সময় লেগে যাবে, মানে আসল কাজ তো মাথায় যেতে পারবো না। তাহলে আপনারা জার্নাল অবশ্যই এখন পারবেন, বাসায় একটু দেখে নিয়েন। আর একান্তই না পারলে চ্যাট জিপিটি তো আছেই, ওইখানে বসাই দিলে সে জার্নাল আপনাকে করে দিবে। ওইটা থেকে অন্তত বুঝে তো নিতে পারবেন। ধরুন আপনি বুঝতেছেন না যে এটা কি হবে তখন ওকে দিয়েন, ও ঠিক করে দিবে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয়, মানে মূল যে বিষয়গুলো আপনাদের জানানো দরকার ওইটা আমি করব। অ্যাডভান্স ইন্স্যুরেন্স ডেবিট, ব্যাংক অফ আমেরিকা ক্রেডিট। এটা ডেবিট ক্রেডিট দুই সাইডে আছে। তো আমরা আমাদের যেহেতু পরবর্তীতে অ্যামাউন্ট গুলা আমরা সব কিছুই ফর্মুলা দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের ডেবিট ক্রেডিট যদি থাকে তাহলে আমাদের এক্ষেত্রে ফর্মুলা ইউজে একটু জটিলতা হয়। মানে যারা এক্সপার্ট তাদের জন্য জটিল না, কিন্তু মানে যারা মোটামুটি জানেন তাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। যদি দুইটা কলামে অ্যামাউন্ট থাকে তাহলে ভিতরে ডাবল সূত্র ইউজ করতে হয়। তো আমরা এটাকে একটা সহজ উপায়ে সিঙ্গেল কলামে অ্যামাউন্টটাকে নিয়ে আসবো, মানে ডেবিট ক্রেডিট আর রাখবো না অ্যামাউন্টের ঘর দিয়ে। আমরা শুধু শুরু থেকে একটা সিস্টেম মনে রাখবো, ওইটা হচ্ছে আমাদের ক্রেডিট আইটেম যত থাকবে ওইটাকে আমি এই পাশে বসাবো, তবে মাইনাস চিহ্ন দিয়ে। এটা শেষ। এই যে মানে যেটা মাইনাস আছে অর্থাৎ এটা ক্রেডিট ছিল বা ক্রেডিট আছে, এটা যেটা প্লাস ওইটা হলো ডেবিট। প্লাস ডেবিট মাইনাস ক্রেডিট। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা হবে? না স্যার, কিছু দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যায় না? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, অ্যাকাউন্টিং এর নিয়মে স্যার ডেবিট ক্রেডিট করতে পারবো না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা বলেন, এটাতে কারো কোনো কনফিউশন থাকলে আবার বলেন। না, কনফিউশন নাই এটা। বলতে চাচ্ছিলাম স্যার, রেগুলার যে স্যার ডেবিট ক্রেডিটের যে ফর্মুলা, আবার বলেন, আপনি করতে কথাটা পারবো না? শুনতেছিলেন। হ্যালো বলেন। স্যার, মানে রেগুলার যে স্যার ডেবিট ক্রেডিট যে ফর্মুলাটা, ডেবিট লিখে তারপর ক্রেডিট নিচে লিখে এরকম ভাবে করতে পারবো না, নাকি এরকম ফরম্যাটই করতে হবে? না, আমি তো আপনি তাহলে শুরু থেকে খেয়াল করেন নাই। হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে। ওইটা হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট দিয়েই আমরা করে দেখাইছি, কিন্তু একটু পরে আমরা যখন স্টেপ বাই স্টেপ জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স থেকে প্রফিট লস ব্যালেন্স শিট এগুলো করব, সেক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করে অ্যামাউন্ট গুলো নিব, হাতে আর টাইপ করব না। ফর্মুলা দিয়ে যদি আমরা অ্যামাউন্ট নিতে যাই সেক্ষেত্রে দুই পাশে যদি অ্যামাউন্ট ডেবিট, কারণ আপনি যখন একটা ব্যালেন্স শিট করবেন অথবা প্রফিট লস অ্যাকাউন্ট করবেন, ওইখানে কি ডেবিট ক্রেডিটের কোনো ফাংশন আছে? ওইখানে কয় কলামে অ্যামাউন্ট থাকে? সিঙ্গেল কলামে। ওখানে হয় প্লাস হয় নাহলে মাইনাস হয়, এতটুকুই তো। ব্যালেন্স শিটে কি হয়? অ্যাসেটের ঘরে কিছু বসে, লাইবিলিটিতে বসে, ফিগার সমান হয়ে যায়। ওখানে তো আমি ডেবিট ক্রেডিট বসাই। তাহলে এখানে যদি ডেবিট ক্রেডিট রাখি, ডেবিট ক্রেডিট রাখলে যে হবে না সেটা না, কিন্তু ডেবিট ক্রেডিট রাখলে হবে, তবে আমাদের ফর্মুলাটাতে একটু ঝামেলা হবে। মানে আমাদের যাতে স্যার ফিউচারে যাতে ইউজ হয়, তাই তো? হ্যাঁ, ফিউচারে যেহেতু আমরা এগুলা ফর্মুলা দিয়ে নিব, সেক্ষেত্রে আমরা এই জন্য একটা কলামে টাকাগুলো অ্যামাউন্ট গুলো একটা কলামে রাখবো। কথা ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনারা এগুলো থেকে একটু বলতে চাচ্ছি। জি বলেন।
আচ্ছা, আর ডেবিট ক্রেডিট দিয়ে যদি করি তাহলে এখানে কি আমরা কি ভ্যালু কাপের ফর্মুলা দিয়ে যদি আমরা ডেবিট ক্রেডিট দিয়ে লাস্টে দিয়ে সাইডে দিয়ে ব্যালেন্স দিয়ে দিই তাহলে ট্রায়াল ব্যালেন্সটা তো ইজি হয়ে যায়, জাস্ট এটাকে আচ্ছা ঠিক ভ্যালু আছে, কাপের মাধ্যমে ঠিক আছে, করলে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আচ্ছা আমরা ঠিক আছে, ওকে ওইভাবে ওকে। আপনি একটু ওইভাবে ট্রাই করেন, যদি ফর্মুলাতে ঝামেলা না হয় ওইভাবেও করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে এটা কোনো ওকে তাহলে আর ম্যান্ডেটরি কিছু না যে সমস্যা আপনি নেই। 2 কলামে রাখবেন নাকি সিঙ্গেল কলামে রাখবেন, এটা কিছুই বলবে না। আপনাকে বলবে যে এই যে প্রশ্ন সেম এরকম ভাবে থাকবে, গেট লেজার ইন ট্রানজাকশন শিট থ্রো লেজার শিট থ্রো ডাটা ভ্যালিডেশন, এই কথা বলা আছে এখানে, কিন্তু বলা নাই যে সিঙ্গেল কলাম ডাবল কলাম, কিছু বলা আছে নাই। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখেন, আমরা যখন এসএসসি ইন্টারে পড়তাম তখন কিন্তু যখন লেজার করতাম কি টি ছকে, মনে আছে না সবার? জি স্যার। জি জি বাদ হয়ে সিঙ্গেল কলামে কিন্তু লেজার হয়ে গেছে। আবার আমরা জি, জেড যখন হবে। এইভাবে অনেক কিছু সংক্ষিপ্ত হয়ে গেছে না, তো এটা কোনো জি ইস্যুই না যে আপনি 2 কলামে করবেন না সিঙ্গেল কলাম, এটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি এটা বাতিল ঠিক করে আছে। দিলাম। আচ্ছা, আমার কাছে জার্নাল গুলো করা আছে, আমি জার্নাল গুলো জাস্ট বসাই দিলাম এখানে। স্যার আপনার কথা মাঝে একটু ইন্টারেক্ট করি। হ্যাঁ, মানে এই যে স্লাইডটা কি আমাদেরকে দেওয়া যাবে নাকি? আপনারা তো এই ভিডিওটাই পাবেন, স্লাইড দিয়ে আর কি করবেন, আচ্ছা, আচ্ছা। ভিডিও। তার ভিডিওটা কি আমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাবেন। মানে পুরো ক্লাসের সেশনটাই আমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবো, এই তো? হ্যাঁ, কিন্তু ওইটার আশায় কিন্তু আপনারা ক্লাসে মনোযোগ কম দিবেন না। না 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 না, সেটা আমি না কিন্তু সেটা শুরুতে না, বলছি, তাহলে আপনারা যদি রেকর্ড করতাম মনোযোগ না। কম দেন, যতই ভিডিও দেখেন, তাহলে ভিডিও দেখলে আমি বলি ক্লাসে যেরকম আপনি টানা আমার কথা শুনতেছেন, ভিডিও দেখলে মনে জি হবে জি, যাচ্ছে এদিক দিয়ে তো আমি বুঝছি, একটু টাইনা যায়, হয়তো এর ভিতরে কোনো একটা পয়েন্ট আছে, ওইটা আপনি অবশ্যই খেয়াল করলেন না, ওইটাই কিন্তু অনেক সময় টার্নিং পয়েন্ট হয়ে যায়। প্রবলেম হয়ে যাবে। জি জি জি, ঠিক আচ্ছা, আছে আমি স্যার, এখানের সব ঠিক মধ্যে আছে। একটা জার্নাল লিখলাম, জার্নাল সঠিক ভুল এগুলা এখন যাচাই করার সময় নাই, তবে জার্নাল এগুলা, হ্যাঁ, অ্যাডভান্স রেট, এটা হয়তো অন্য কোনো ট্রানজাকশনের জার্নাল। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের সিস্টেমটা ফলো করার জন্য বলতেছি। এটা একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নাই, বুঝবেন তো নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে জার্নাল থেকে আমরা কি করবো? লেজার করব। লেজার করবো। আরো ব্যস্ত ঠিক আছে। আচ্ছা, লেজারে একটা ঘর যাতে বাড়তে দিয়েছি, এটাতে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, আর হচ্ছে অ্যাকাউন্ট হেড। আচ্ছা, এখন বলেন লেজারে কি আসে? লেজার কোত্থেকে আসে? জার্নাল থেকে। এখন জার্নাল থেকে কিভাবে আমরা লেজার করি মনে আছে তো সবার? অর্থাৎ আমরা এখান থেকে জি দেখবো স্যার। যে প্রত্যেকটা আলাদা আলাদা এন্ট্রিকে আমরা লেজার করব। অর্থাৎ ব্যাংক অফ আমেরিকা নামে একটা লেজার হবে, ওনার্স ক্যাপিটাল নামে একটা লেজার, এরপরে পেটি ক্যাশ নামে একটা, এভাবে হবে না? হ্যাঁ জি স্যার। এরপরে ব্যাংক অফ আমেরিকা আবার পাইছি, তাহলে কি আবার আসবে? না না, হেড অফ অ্যাকাউন্টস ধরে ধরে না আসবে, স্যার, যে একবার কটা হেড অফ অ্যাকাউন্টস একটা আছে আসবে। ওই কটা তাহলে আসবে। এটা আমরা কিভাবে করবো? এভাবে যদি আমরা খুঁজতে যাই আমাদের অনেক সময় লাগবে, কোনটা এখানে লিখলাম আবার কোনটা লিখি নাই, এটা আবার মনে রাখতে হবে অথবা কালার করে রাখতে হবে। তো এটার জন্য আমাদের সহজ সহজ করার জন্য এই যে আমরা বলছি কিছু টুলস এর ব্যবহার আমাদের করতে হবে। তো আমরা আমাদের এই যে জার্নাল থেকেই তো লেজার আসবে, লেজার লিস্ট তো জার্নাল থেকেই আসবে নাকি? লেজার লিস্ট কোত্থেকে আসবে? জার্নাল জার্নাল থেকে। থেকে। আচ্ছা, জার্নাল গুলো থেকে। সব আমরা এখানে কপি করে নিলাম। রিমুভ ডুপ্লিকেট ইউজ করলেই হয়ে যাবে এখানে। ইয়েস, আমরা রিমুভ ডুপ্লিকেটটা ইউজ করব, অর্থাৎ ডুপ্লিকেট যেটা আছে ওইটা সরে যাবে, আমাদের সিঙ্গেল একক হয়ে যাবে তখন। একটু দেখেন সবাই, এই যেটা আমরা কপি করে এখানে বসাইলাম, বসে এটাকে সিলেক্ট রেখে ডাটা রিমুভ ডুপ্লিকেট, এই রিমুভ ডুপ্লিকেটটা আপনাদের এক্সেল শিটে হয়তো একটু ভিতরেও থাকতে পারে, কারণ ওই যে মাইক্রোসফট অফিসের ভার্সনের উপর নির্ভর করে এটা এদিক সেদিক থাকে, তবে ডেটার ভিতরেই থাকবে, এই ডেটার মধ্যেই থাকবে এটা। রিমুভ ডুপ্লিকেট, কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, রিমুভ ডুপ্লিকেট, ওকে। এই যে আমার 36টা ডুপ্লিকেট ভ্যালু বাদ দিয়ে এখন 28টা ইউনিক ভ্যালু পাইছে, এই 28টাই আমার এখন লেজার হয়ে গেছে। এই যে একটা খালি ঘরও আছে, খালি ঘরকেও সে একটা ঘর ধরছে। তাহলে আমরা কি করব? এটাকে সিলেক্ট করে এক ঘর উপরে উঠাই দেই, খালি ঘর আর নাই। 1 2
তাহলে 27টা, ওই যে খালি করতে নাই। এতটুকু কি সবাই বুঝছেন? জি জি ভাই, বুঝতে পারছি। জি স্যার। এটা কি আর দেখাইতে হবে আরেকবার? আচ্ছা, আশা করি না লেজারটা, ভাইয়া, হ্যাঁ আশা করি দেখাইতে হবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, লেজারটা করার ক্ষেত্রে আমাদেরকে বলছে ডেটা ভ্যালিডেশন করতে হবে। তো ডেটাটা আমরা ভ্যালিডেশন করে দিই। ভ্যালিডেশন কিভাবে করব? যেটাকে সিলেক্ট করে, যতটুকু আছে ততটুকু সিলেক্ট করে ডেটা, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, এটাতে আবার ক্লিক করে এই ডেটাটাকে দেখাই দিই। ওকে, এখন দেখেন এখানে একটা ড্রপ ডাউনও চলে আসছে। এখানে আর কিছু না ছাড়ার দরকার নাই আমাদের, আমাদের এটা ভ্যালিডেশন হয়ে গেছে, এটাই তারা দেখতে চাইবে। শেষ। লেজার তো ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সে কি আসে? অ্যাকাউন্ট হেড আসে, ট্রায়াল ব্যালেন্স তো সেম, অ্যাকাউন্টস অফ হেডটা আসে আর অ্যামাউন্টটা আসে। অ্যামাউন্ট আসে। ডেবিট জি। অ্যামাউন্ট। আচ্ছা, এটাতে আমরা এগুলো এখান থেকে কপি করে বসাই দিব, কারণ লেজার থেকেই তো ট্রায়াল ব্যালেন্সে যাবে। আচ্ছা, আমরা একটু দেখে আসি আমাদের প্রশ্নটা কি, আমরা তো খালি সামনে চলে যাচ্ছি। প্রশ্ন কিসের পরে কি আছে একটু দেখে আসি। আমাদের এটা করা শেষ। এরপর হচ্ছে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে বলছে ইউজ সামি ফাংশন টু সামারাইজ লেজার ফ্রম ট্রানজাকশন টু মেক ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করতে হবে, লেজার থেকে আমাদের ইয়েগুলো নিব, আমরা সামারাইজ করে ট্রায়াল ব্যালেন্সটা করব। সেক্ষেত্রে আমাদের সূত্র হবে কি, ফর্মুলা কি ইউজ করতে পারবো? সাম এবং সামির, এই দুইটা ফর্মুলা ইউজ করব। কথা ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা লেজার থেকে ডেটা নিচ্ছি, এই যে কপি করে ডেটা বসিয়ে দিলাম। এখান থেকে নিয়ে এখানে বসালাম। এবার আমাদের কাজ হচ্ছে অ্যামাউন্ট বসানো। তো অ্যামাউন্ট বসানোর জন্য আমাদেরকে কি ফর্মুলা ইউজ করতে হবে? সামি ফাংশন। সাম আর সামির। হ্যাঁ, সামি মানে সামটা আরেকটা যে লাগবে নিচে ফাইনালি, সামি ফাংশন মূলত সামি ফাংশন। আচ্ছা, আমরা এই অ্যামাউন্ট গুলো কোত্থেকে পাবো বলেন তো? জার্নাল থেকে। জার্নাল থেকে, কারণ আমাদের অ্যামাউন্ট গুলো জার্নালে আছে। সাম ইফ ব্র্যাকেট, প্রথম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমার টোটাল এই রেঞ্জ, এটার ভিতরেই তো আমার সবকিছু। হ্যাঁ জি জি। এটা সিলেক্ট করলাম, এরপরে F4 দিয়ে এটাকে লক করে দিব, কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে আমার কিসের এগেনিস্টে আমি তথ্যটা খুঁজবো। আমি খুঁজবো অ্যাডভান্স রেন্টের এগেনিস্টে। অ্যাডভান্স সেন্টার আচ্ছা। ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কমা, এরপর হচ্ছে সাম রেঞ্জ। অর্থাৎ আমরা সামি ফাংশনটা মূলত কি কাজ করে এটা একটু বলেই, যদিও অনেকে জানেন। সামি ফাংশনটার কাজ হচ্ছে আমার এক নামে একাধিক এন্ট্রির এগেনিস্টে যদি অ্যামাউন্ট থাকে সেটাকে সামারাইজ করে দেওয়া, যোগ বিয়োগ করে দেওয়া। যোগ হতে পারে, বিয়োগ হতে পারে। যেমন ধরুন ব্যাংক অফ আমেরিকা, ব্যাংক অফ আমেরিকা আমার অনেকবার আছে, 7 বার 8 বার 10 বার আছে। তো ব্যাংক অফ আমেরিকা কোথাও মাইনাস আছে, কোথাও প্লাস আছে, অর্থাৎ ডেবিট আছে, ক্রেডিট আছে। তো ব্যাংক অফ আমেরিকাকে আমি ক্রাইটেরিয়া হিসেবে সেট করে যখন ডেটা লিস্টে দেখাই দিব, তখন সে ব্যাংক অফ আমেরিকা যদি 5 লাখ, 5 লাখ, 7 লাখ, 3 লাখ যতবারই থাকে, যত টাকাই থাকুক, ওইটাকে যোগ বিয়োগ করে টোটাল ফাইনাল ফিগারটা আমাকে দিবে। যেই ফিগারটা আমরা নরমালি লেজারের মধ্যে পেতাম। লেজারের মধ্যে আমরা ব্যাংক অফ আমেরিকা যতবার নাম দেখি ততবার বিপরীত এন্ট্রি বসে যোগ বিয়োগ করছি না লেজারে, ওইটাই সামারাইজ করে আমাকে ক্যালকুলেশন করে দিবে সে। অর্থাৎ এই যে অ্যাডভান্স অফিস রেন্ট, এটাকে সিলেক্ট করলাম, এখন তাকে ডেটা রেঞ্জ, সাম রেঞ্জটা দেখাই দিব যে কোন জায়গা থেকে সে সাম করবে, ক্যালকুলেশনটা কোথা থেকে করবে, সে করবে এইখান থেকে ক্যালকুলেশন, যে এটা সবটা। এটাকে আমরা F4 দিয়ে লক করে দিব।
ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ সে এখন খুঁজবে কি এটার ভিতরে অ্যাডভান্স অফিস রেন্ট যতবার আছে ওইটাকে যোগ বিয়োগ করে ফিগারটা সে আমাকে দিয়ে দিবে। সেই ফিগার এটা 2 লাখে পাইছে, আর তো নাই, এটা একটাই আছে। এরপর আমরা ফর্মুলাটা নিচে নিয়ে যাই, যেমন ব্যাংক অফ আমেরিকা এটা 25,55,000, এই যে মাইনাস আছে আবার প্লাস আছে, এগুলা ক্যালকুলেশন করে সে ফাইনাল ফিগার বের করে দিছে। এখন আমার এটা হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? এখানে যদি আমরা সাম করি, সাম করলে ফলাফলটা কত আসবে অন্য একজন বলেন। ফলাফল কত আসবে? 0 আসবে, 0 তাহলে এই যে আমাদের 0 চলে আসছে। তাহলে আমরা দুইটা ফর্মুলা ইউজ করছি, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে সামিফ। সামিফ দিয়ে ক্যালকুলেশন করে নিয়ে আসছি আর সাম ফর্মুলা দিয়ে ফাইনাল ইয়ে বের করছি। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো সবার কাছে? জি স্যার। আচ্ছা, আমাদের জার্নালের যদি এখন আমরা সাম করি তাহলে কি আসবে? জার্নালে যদি সাম করি 0 আসবে স্যার। 0 আসবে, কারণ ডেবিট ক্রেডিট তো সমান থাকার কথা। আর আমরা যখন ফাইনালি অ্যাসেসমেন্টে বা পরীক্ষায় কাজ করব তখনও কিন্তু জার্নালটা করেই আগে জার্নালটা সাম করে ফেলবো। কারণ অনেক সময় দেখা যায় ধরেন এখানে 2000, এটার বিপরীতে আমি লিখে ফেলছি 20,000, এরকম অনেক সময় হয়ে যায়। তাহলে এখানেই যদি আমার ভুলটা বের হয়ে যায় তাহলে আমার ওই দিকে আর ভুল হবে না। এখন আমরা যদি এখানে ভুল রেখে সামনে স্টেপ বাই স্টেপ সামনে যাইতে থাকি তাহলে আমাদের ভুল কিন্তু লাস্টে যখন ব্যালেন্স শিট মিলবে না তখন ভুল খুঁজে বের করাটা কঠিন হয়ে যায়। ঠিক আছে? জি স্যার, সামের ফাংশনটা আমার একটা কোশ্চেন বুঝাই দিন স্যার। আচ্ছা জি, একজন বলছেন সামি ফাংশনটা কি আরেকবার দেখাইতে? জি স্যার। আচ্ছা, এই আমি সরাই দিলাম, ইকুয়াল টু সাম ইফ, প্রথম হচ্ছে রেঞ্জ হচ্ছে আমার এটা, F4 দিয়ে অবশ্যই লক করতে হবে, কমা ক্রাইটেরিয়া হচ্ছে আমার এটা এটাও F4 দিয়ে লক করে দিব, কমা সরি এটা তো F4 দিয়ে লক করব না, এটা হচ্ছে কমা এই ডেটা রেঞ্জ বা সাম রেঞ্জ এটাকে আবার লক করে দিব। F4 ব্র্যাকেট এন্টার। আচ্ছা, ক্লিয়ার? বলেন আরেকজন কি প্রশ্ন করছেন বলেন। স্যার আমরা তো ইয়ে লেজার থেকে মূলত ট্রায়াল ব্যালেন্স করি, এখানে যেমন জার্নাল থেকে করা হচ্ছে, এই জিনিসটা একটু বুঝলাম না। বুঝিনি আপনার কথাটা। জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স করছি, হ্যাঁ। তো আমরা এমনি স্যার লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করি না। আচ্ছা, এখন বলি ওই যে একটু ওদের প্রশ্নটার উত্তর দেই আমরা যদি এখানে লেজার যে করছি, আমরা যে এখানে লেজার করলাম, লেজারের যদি ফিগারটা এখানে বসাই ফেলি তাহলে লেজার আর ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কিন্তু আমাদের কোনো পার্থক্য থাকবে না। রাইট, সেম জিনিসই, জাস্ট এখানে সেম জিনিস, রিপ্রেজেন্টেশনটা ইয়া করছি আর কি। হ্যাঁ, এই জন্য কি আমরা লেজার শুধু লিস্ট করছি, ট্রায়াল ব্যালেন্স মানে একটা স্টেপ দেখাইলাম আর কি, যেহেতু লেজার করতে বলছে। আর যদি তারা লেজার করতে না বলতো, সরাসরি যদি বলতো আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স করো, তাহলে আমরা জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স করে দিতাম। যেহেতু বলছে লেজার লিস্টটা করতে, এই জন্য আমরা লেজার লিস্টটা জাস্ট বসাই দিছি। এখন আপনি যদি চান যে এটাতে অ্যামাউন্টও দিবেন দেন, এটাতেও দিতে পারেন, এটাতে যা আসবে সেম এখানে তাই আসবে, সমস্যা নেই। সেম ফর্মুলা দিয়ে আর কি এখানে আসছে। হ্যাঁ, একই ফর্মুলা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, এখন আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু বলে দিই আপনাদেরকে। বিষয়টা একেবারেই ছোট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যখন এই যে জার্নাল যখন করব, জার্নাল করার ক্ষেত্রে হাতে যখন টাইপ করব, এটা তো অবশ্যই হাতে টাইপ করতে হবে ট্রানজাকশন দেখে দেখে। এই যে পার্সেস ডেলিভারি ব্যান, এটা জার্নাল কি হবে? ডেলিভারি ব্যান ডেবিট, ব্যাংক অফ আমেরিকা ক্রেডিট। তাহলে এই ডেলিভারি ব্যান লিখলেন আপনি, আর ব্যাংক অফ আমেরিকা কিন্তু অলরেডি একবার লেখা আছে, তো আপনি দ্বিতীয়বার আর লিখতে যাবেন না, ওইটাকে অবশ্যই কপি করে বসাবেন। মানে যে নামটা আপনি একবার লিখছেন ওইটা দ্বিতীয়বার লিখলে যদি কোনো কারণে কোনো একটা স্পেসও মিস হয় অথবা স্পেলিং এ মিস হয় অথবা একটা কমা পড়ে, তাহলে আপনার সামনের দিকের স্টেপগুলো আর হবে না। যেমন আমি একটা উদাহরণ দেই,
ধরেন আমরা এখানে একটা এই যে ব্যাংক অফ আমেরিকা, এটা এরকম লেখা আছে তো, সাপোজ আমি একটা স্পেস দিয়ে বের হয়ে গেলাম। এখন দেখেন এখানে আমার অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জি, হেড অফ অ্যাকাউন্ট আপনার আরেকটা বেড়ে যাবে তখন। এই যে এখানে আমার ব্যালেন্সও মিলতেছে না। কি কারণে মিলতেছে না? কারণটা হচ্ছে এই যে আমি ব্যাংক অফ আমেরিকা এটাকে এখানে যে ক্রাইটেরিয়া হিসেবে এটাকে সিলেক্ট করছি, করে বলছি যে তুমি এখান থেকে আমাকে যোগ বিয়োগ করে দাও। তো সে এই নামে অ্যাকোরেট এই ব্যাংক অফ আমেরিকা নামে যা যা পাইছে তাকে যোগ বিয়োগ করছে, কিন্তু আমার তো এই ব্যাংক অফ আমেরিকা এটার সাথে মিল নাই। একটু দেখাই, এই দুইটা মিল নাই, কারণ এটাতে একটা স্পেস আছে, তার মানে এটা একটা ভিন্ন নাম। করতে পারে এটা আইডেন্টিফাই সে করবে না, মানে এটা একটা ভিন্ন নাম হয়ে গেছে এখন, আর এটাতে কোনো স্পেস নাই। এই জন্য এটা খুবই সূক্ষ্ম ইস্যু, কিন্তু এটা খুব জটিল হয়ে দাঁড়ায় যখন আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না যখন এখানে একটা স্পেস যে পড়ছে, এটা তো দেখারও সুযোগ নেই আছে। এটা কি বোঝা যায় একটা স্পেস? আপনি যখন এটা মিলতেছে না তখন আপনি বারবার এখানে খুঁজতেছেন এটা কোথায়, মানে চেঞ্জটা কোথায়, এটা পাবেন না কিন্তু আপনি। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। আর আরেকটা কাজ করবেন, এই জার্নালটা করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখাই, এটা করার পরে এটাকে সিলেক্ট করবেন, অথবা এতটুকু সিলেক্ট করে মানে আপনার এই নামগুলোতে ইউনিক কোনো নাম ঢুকে গেছে কিনা এটা দেখার জন্য যে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট ডুপ্লিকেট ভ্যালু এটা দিয়ে ওকে করেন। এখন দেখেন কোন কোন, যেটা আপনার কালার হয়ে গেছে অর্থাৎ এটা অ্যাকুরেট ম্যাচ আছে, আমার সমস্যা নাই। আর যেটা কালার হয় নাই তাহলে ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। যেমন 1 নম্বরে হচ্ছে অ্যাডভান্স অফিস রেন্ট, তো এটা কালার হবে না কারণ এটা দ্বিতীয়বার আর কোথাও নাই, কার সাথে ম্যাচ করবে, তাহলে এটা আমার মানে কালার না হলেও এটা ওকে। এরপরে হচ্ছে ব্যাংক অফ আমেরিকা, আমার তো ব্যাংক অফ আমেরিকা ছিল, তাহলে এটা কেন মিলতেছে না? এটা তো কালার আসার কথা, কালার আসার কথা না, ওই যে স্পেসটার জন্য আর কি মিলতেছে স্পেসের জন্য এটা মিলতেছে না। তাহলে আপনি এটা আইডেন্টিফাই করলেন কেন আমার এটা মিলতেছে না? অবশ্যই কোথাও স্পেলিং এ ভুল আছে। এখন স্পেলিং আপনার খোঁজার সময় নাই, আপনি কি করবেন, এখান থেকে সেম নামটা এখানে কপি করে পেস্ট করে দিবেন, দিলে আপনার এটা অটোমেটিক মিলে যাবে। এরপরে দেখেন কোনটা মিলে নাই, ফার্নিচার, তাহলে ফার্নিচার দেখতে হবে আরেকটা ফার্নিচার আছে কিনা, থাকলে যদি না মিলে তাহলে ভুল, আর না থাকলে তো মিলবেই না, তাহলে ফার্নিচার আমাদের আর নাই। এইভাবে আপনাকে চেক করতে হবে। মানে এটা হচ্ছে একটা সহজ হয়, যেটা সিঙ্গেল থাকবে ওটা তো মিলবে না, আর যেটা আরেকবার আছে এটা মিলে নাই কেন, এই দুইটা মানে এটা দিয়ে আপনি চেক করবেন, আর অবশ্যই কপি করে বসাবেন, তাইলে আর ভুল হবে না। আমি কি বুঝাতে পারলাম আপনাদের? জি ভাই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপাতত নাই। আচ্ছা, একজনের নাই, সবার নাই? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে ট্রানজাকশন গুলো দিয়ে দিচ্ছি, এগুলাতে আপনারা ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত করবেন। ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত করে অবশ্যই মেইল করবেন আমাকে। ওকে ভাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এখানেই শেষ করি আমি। স্যার মেইলটার ডেডলাইনটা কি বলবেন? কোনো ডেডলাইন কি আছে? কয়টার মধ্যে বা কখন ডেডলাইন? করতে হবে? আপনি যে অ্যাসাইনমেন্টটা দিলেন এটা সাবমিট আচ্ছা করার আচ্ছা, কোনো এটা আপনারা deadline? কালকে 12টার আগে অ্যাটলিস্ট পাঠাই দিয়েন, আজকে রাতে তো করে ফেলতে পারবেন, কালকে 12টার আগে পাঠিয়ে দিন, অবশ্যই সবাই তার পাঠাবেন। ডুপ্লিকেটটা ফাইন্ড আউট করে কিভাবে এটা আরেকটু একটু দেখান। ডুপ্লিকেট, এই যে ডেটা আমরা সিলেক্ট করব। হ্যাঁ স্যার, ওই যে লাল করা যে। আচ্ছা, ডুপ্লিকেট এটা হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট ডুপ্লিকেট ভ্যালু। ওকে, এটাতে একটাও পাচ্ছে না, কারণ আমরা জানি এটা তো আমরা ইউনিক, এগুলো প্রত্যেকটা ইউনিক, এই জন্য ডুপ্লিকেট পাই না। এই যে এটা থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট এই ডুপ্লিকেট ভ্যালু। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। ভাইয়া লাস্টের একটা কোশ্চেন ছিল তো, নিচের দিকে আর একটা কোশ্চেন ছিল না স্যার ভাইয়া? কি না, আমি আর দেখাই নাই তো, এতটুকু পর্যন্ত আজকে রাখছি। আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক এতটুকু পর্যন্ত থাকে। হ্যাঁ, আর আপনারা আমি আপনাদেরকে যে ইয়ে দিচ্ছি, এখানে যদি কোনো জার্নাল কেউ না বুঝেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ডিসকাস করবেন। হয়তো একজন বুঝতেছেন না, এটা দিয়ে দিলে আরেকজনের জার্নালটা বলে দিতে পারবে। ঠিক আছে? ঠিক আছে ভাই।
আর একেবারে কেউ যদি না বলে তাহলে তো তৃতীয় একজন আছে, ওনাকে জিজ্ঞেস করবেন। চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি কে বললে ওখান থেকে পাবেন। আচ্ছা, একটা অফ টপিকে কথা বলতে চাইছিলাম যে এটা আমাদের তো লেভেল 4, তাই না? জি। তো লেভেল 5 এর জন্য কি এরকম কিছু আছে? লেভেল 5 টা হচ্ছে এটা থেকে আরো অ্যাডভান্স লেভেলের, এবং অ্যাডভান্স লেভেলের কাজ থাকবে। বিষয় এরকমই, অর্থাৎ আপনার 3টা বিষয়ের উপর, প্রজেক্ট এক্সিকিউট, এক্সেলের কাজ, আর হচ্ছে আপনার সফটওয়্যারের কাজ। সফটওয়্যারের কাজে আরো ডিটেইলস কিছু থাকবে ওটাতে। মানে এরকম আপনাদের প্রোগ্রাম আছে কিনা, এই যে আমাদের যেটা না হচ্ছে না, এরকম? আমাদের প্রোগ্রাম বলতে গভর্নমেন্টের আওতায় ফ্রিতে নাই। ওকে, বুঝতে পারছি। এটা জাস্ট জানার ছিল আর কি। ওকে। হ্যালো স্যার, জি বলেন। আমরা লেভেল 5 যেটা আছে ওটাও কি পরে এটার পর করতে পারবো? হ্যাঁ পারবেন, এটার পরে 5 আছে, 6 আছে, দুইটা লেভেলে আছে। 6? ও মাই। আচ্ছা, ঠিক মানে আছে, এটা কি তাহলে- ধাপে ধাপে যাইতে হবে নাকি আমি চাইলে লেভেল 6 যাইতে না, পারবো? আপনি যদি নিজেকে মনে করেন যে আপনি 6 এর যোগ্য, তাহলে আপনি সরাসরি 6 দিতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ। অবশ্যই সবাই কালকে জাস্ট 9টায় জয়েন করবেন। হ্যাঁ জি আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার আপনার মেইল অ্যাড্রেসটা যদি একটু দিতেন গ্রুপে জি দিয়ে জি, দিতে আমি দিয়ে ভালো। দিবেন, গ্রুপে দিচ্ছি।